আপনারা ফিরে রাখি আপনারা জান্নাতে নিব না, কিরকম প্রশ্ন করা? আপনারা ফিরে রাখি আপনারা জান্নাতে নিব, আসলে কি ফিরে জান্নাতে নিত না? আপনারা আকায়েদে আসে না, এটা আসে। ফিরে যদি জান্নাতে নিতে না পারে আর কে নিতে পারবো? যদি প্রশ্ন করেন ফিরে জান্নাতে নিলে দলিল দেয়, মানে একজনে আটকাইবার জন্য কি প্রয়োজন? দলিল প্রয়োজন। যদি সত্য হয় চোখাচোখ, সত্য না হইলে বন্ধ হয়ে যায়। ফিরে জান্নাতে দিবে দলিল আছে কোথায়? বুখারী শরীফ, এটা চেয়ে উপরের হাদিস আছে, এটা চেয়ে উপরের হাদিস। বুখারী শরীফ হাদিস নং ৭০০১। কোন দেখবেন মোবাইলের মধ্যে একটা হাদিস চায়, ওই যে নাম্বার দিয়ে দিছে, পোলা ভাইও মোবাইলের মধ্যে লেখা করতে পারে, নাম্বারটা দেওয়ার সুবিধাই হয়েছে। বুখারী শরীফ হাদিস নং ৭০০১, ইচ্ছা করলে আপনি টয়লেট করতে পারেন। মুসলিম শরীফ হাদিস নং ৩০২ এবং ১০৮৩। তিরমিজি শরীফ হাদিস নং ২৪৪০। নাসাই শরীফ হাদিস নং ৫০১০। ইবনে মাজাহ শরীফ, সবগুলি কিন্তু সিয়াসিতার হাদিস। ইবনে মাজাহ শরীফ হাদিস নং ৬০ এবং ৩৬৮৫, দুই জায়গা আছে। এই পাঁচটা কিতাবের মধ্যে একখানা হাদিস আছে, হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা। ফিরে জান্নাতে নিব এই কথাটা যদি কেউ বলে, কয় এতে মুশরিক। আর নবীজি যে দলিলটা সিয়াসিত্তার পাঁচটা হাদিসের মধ্যে দিয়েছেন, এই কথার যে অস্বীকার করবে এতে কাফের, না সন্দেহ আছে? নবীজি বলছেন মান ইনকারা মাসালান ফাকাদ কাফার, যে ব্যক্তি একটা মাসালা অস্বীকার করবে সে কাফের। নবীজির ঘোষণা। এখন এটাও তো একটা মাসালা, সিয়াসিত্তার হাদিসের মাসালা। যদি কেউ এই হাদিসটাকে অস্বীকার করবে পাওয়ার পরে, এতে কাফের কোনো সন্দেহ নাই। এই ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, এই ব্যক্তির সাথে আমাদের আত্মীয়তা নিষিদ্ধ, এই ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব নিষিদ্ধ, এই ব্যক্তির সাথে চলাফেরা সবকিছু নিষিদ্ধ। এই পাঁচটা কিতাবের মধ্যে একটা হাদিস, আল্লাহর হাবিব কি বলতেছে দেখেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ওর গলায় সমস্যা, বারবার কাজ করে দিচ্ছেন, কাজ করে আর কিছু সমস্যা, কথা বলতে অসুবিধা হয়, বুঝেননি আমার কথা, নাকও বন্ধ, এই জন্য কথা বলতে অসুবিধা হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার নবীজি ফরমান, মা মুজাদালাতুন আহাদুকুম বিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এই দুনিয়ার জমিন লইয়া, বসত লইয়া, জমি লইয়া, টাকা পয়সা লইয়া যেমনি ভাবে ঝগড়াঝাটি করে, মারামারি করে, কয়নি আপনারা দিকে জমি লইয়া, বসত লইয়া, ভাগাভাগ লইয়া মারামারি হয় না? মা মুজাদালাতুন আহাদুকুম বিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে জায়গা জমি লইয়া যেমনি ভাবে ঝগড়াঝাটি করে, মা মুজাদালাতুন, ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটি, এটা হলো কঠিন ঝগড়াঝাটি যে করে। বিআসাদু মুজাদালাতান মিনাল মুমিনিন, হাসরের দিনে আল্লাহর ওলিগণ আপনাদের চাইতে আরো বেশি কঠিন ঝগড়া করবে। বিআসাদু মুজাদালাতান, আসাদু মুজাদালাতুন মানে হলো, আসাদুর মানে হলো আরো শক্ত ঝগড়া, আরো কঠিন ঝগড়া করবে। কে করবে? আল্লাহর ওলিগণ। হাসরের দিনে কে ঝগড়া করবে? আল্লাহর ওলিগণ ঝগড়া করবে।
জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলিগণ কেন ঝগড়া করবে, কার সাথে ঝগড়া করবে? কারণ হাসরের মাঠে যে অবস্থা থাকবো, মানুষ উলঙ্গ উঠবো হাসরের দিন, কারণ জামা থাকবো নি, বড় জামা থাকবে না, পুরুষ মহিলা সব উলঙ্গ উঠবো, কেউ দিকে কেউ ছাওয়ার ব্যবস্থা নেই, সব উপরের দিকে চাইয়ে থাকবে। নিচের দিকে ছাওয়ার ব্যবস্থা নাই, নিচের দিকে চাইতে পারলেই না দেখতে পারবে কে উলঙ্গ কে কাপড় পরা। হাসরের দিন সব উপরের দিকে চাইয়ে থাকবো। উপরের দিকে চাইয়ে থাকলে পরে রোদ্রে যখন সূর্যের তাপ পড়বো, মাথাটা গড়গড় করে উঠে জিহ্বাটা বাইরে হয়ে যাবে। দৌড়াইতে থাকবো, খালি দৌড়াইতে থাকবো, কোথায় গেলে জানি এই আযাবের থেকে বাঁচা যায়, আরে কোথায় গেলে জানি বাঁচতে পারি। এই সময় খালি দৌড়াইবো, কোন নবীর কাছে গেলে জানি একটু সুপারিশ পাই, কোন ওলি আল্লাহর কাছে গেলে জানি একটু সুপারিশ পাই। এইরকম অবস্থার মধ্যে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ঝগড়া করবো? ঝগড়া করার কি মানুষ আছে? সবাই ছাইয়ের যে উপরের দিকে, ঝগড়া করবো কেনা? কার সাথে করবো? আমিও দৌড়াবো উপরের দিকে, আমিও দৌড়াবো, তো কার সাথে কে ঝগড়া করবো? আমার নবীজি কয়, লি রব্বিহিম, কয় আল্লাহর ওলিগণ তাদের রবের সাথে ঝগড়া করবে। এইটা তো তার আশ্চর্য কথা বলে। আল্লাহ দুনিয়াতে ঘোষণা করে দিয়ে রাখছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, খবরদার, আমার ওলি আল্লাহগণ, তারা দুনিয়াতেও কোনো চিন্তা নাই, ভাবনা নাই, পেরেশানি নাই, পরকালে হাসরের দিনেও কোনো চিন্তা নাই, ভাবনা নাই, পেরেশানি নাই। আল্লাহ নিজে ঘোষণা করে দিয়ে রাখছে। এখন তারা আল্লাহর সাথে ঝগড়া করলো কেন? প্রশ্ন আসে না? কি জন্য ঝগড়া করবো? জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, তারা কেন আল্লাহর সাথে ঝগড়া করবে? তারা তাদের মুকাল্লিদ যারা আছেন, তারা তাদের অনুসারী যারা আছে, তারা তাদের ভক্ত যারা আছে, তারা তাদের মুরিদ যারা আছে, এই ভক্ত মুরিদের জন্য ঝগড়া করবে। আরে আল্লাহর ওলিগণ হাসরের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করবে, তাও কার জন্য? নিজের জন্য না, ভক্ত মুরিদের জন্য ঝগড়া করবে। জিজ্ঞাসা করি না তো, আল্লাহর সাথে তারা কেন ঝগড়া করবে? আল্লাহর হাবিব ফরমান, আল্লাযীনা উদখিলান নারা, তাদের ভক্ত মুরিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে দিয়ে দিল, দিয়ে দেওয়ার সাথে সাথে তারা আল্লাহর সাথে ঝগড়াঝাটি শুরু করবে। দেখছেন নি? হাসরের দিন আপনার বাবা, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আমার সন্তান আদি কেউ কি আমার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবো? কেমনে করবো? তারা তো নিজেরই ব্যবস্থা নেই, নিজে তো ইয়ানাচ্ছি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, তা আমার জন্য কোন সময় করবো? আল্লাহর ওলি হাসরের দিন আপনারে আমাকে বলবে না, আল্লাহর ওলি হাসরের দিন আপনাকে আমাকে সাহায্য করার জন্য স্বয়ং আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। তারা বলবে কোন সময়? আল্লাযীনা উদখিলান নারা, তাদের ভক্ত মুরিদদেরকে যখন জাহান্নামে দিয়ে দিল, ইয়াকুলু, তখন তারা আল্লাহকে বলবে, কি বলবে? রব্বানা, ও আমাদের রব, ইউসাল্লুনা মা'ানা, রব্বানা ফি মুকাল্লিদিনা, হে আমাদের রব, তারা ছিল আমাদের মুরিদ, তারা ছিল আমাদের ভক্ত, আমাদের অনুসারী। ইউসাল্লুনা মা'ানা, আমি যেমনি ভাবে তাদেরকে নামাজ পড়তে কইছি, এমনি ভাবে তারা নামাজ পড়ছে। ইউসাল্লুনা মা'ানা, আমি যেমনি বলছি, কামিল ফিরে কেমনে বলছে? কোরআন হাদিসে যেমনি আছে, অন্য রকমে বলছে। দুনিয়ার শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে জুম্মা নামাজের সানি আযান দেয় কোথায়?
মসজিদের ভিতরে, ঠিক না? সারা পৃথিবীতে জুম্মার নামাজের সানি আযান দেয় মসজিদের ভিতরে। রেজভী বাবা বলছে লা ইউআযানা ফিল মসজিদ, মসজিদের মধ্যে আযান দেওয়া হারাম। এরপরে কি বলছে? আযানা আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায়, খারেজে মসজিদ, মসজিদের দরজার বাহিরে আযান দেওয়া সুন্নাত। এখন আমি জানতাম চাই সারা পৃথিবী আযান দেয় ভিতরে, আমরা কেন আযান দরজা দেয়? উত্তর কি হবে? আমার মুর্শিদ বলছে এই জন্য আমি দেই। এর আগে কি আমরা জুমার নামাজ পড়ছি না? আমরা তো ভিতরে আযান দিয়ে নামাজ পড়ছি। সেই সময় কোরআন হাদিস ছিল না, সেই সময় আলেম ছিল না, ছিল। যখন রেজভী বাবা বলছে আযানা আলা বাবিল মসজিদ, এরা কি এটা পড়ছে না? তারা আযানা আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় আযান দেওয়ার হুকুমটা এই তাফসীরে জালালাইন শরীফে কি পড়াইছে না? কথাটা বলছেন না? মাদ্রাসার মধ্যে এটা পড়াইছে না? সূরা জুমার 9 নম্বর আয়াতের তাফসীর, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 460 পৃষ্ঠা 19 নং হাসিয়ার মধ্যে এটা লেখছে। এর আগে কি হুজুরে পড়ছে না? পড়ছে। তো তারা পয়লা সেরে আযান দিছে কোন জায়গায়? মসজিদের ভিতরে। এখন আমি আযান দেই কোন জায়গায়? মসজিদের দরজায়। সারা পৃথিবী একদিকে আর আপনি করেন আরেকদিকে। কি সারা পৃথিবী করে একরকম, আপনি অল্প কয়েকজন মানুষ বাংলাদেশে, আপনারা করেন আরেক রকম। এখন প্রশ্ন, আপনারা কেন করেন? আপনি যে পীর পাইছেন, এই পীর আপনারা যাচাই বাছাই করে দেখছেন, এই পীর হইল স্বয়ং আল্লাহর বন্ধু। এই পীর হইল মুজাদ্দিদ, যিনি 100 বছরের মধ্যে একজন মুজাদ্দিদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের সঠিক করার জন্য, ইসলামকে মেরামত করার জন্য, ইসলামের সমস্ত বেদাতগুলিকে দূরীভূত করে সুন্নতকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন হাদিসের দ্বারা যাকে পাঠানো হয়েছে তিনি হইলেন আমাদের রেজভী বাবা। আপনি কইলেন আর মুজাদ্দিদ হয়ে গেল না? মুজাদ্দিদ কেমনে বুঝবেন? মুজাদ্দিদ বুঝবেন আপনি কোরআন হাদিস দিয়া, উনার চাল চলন কর্মকাণ্ড সব কিছু দেখবেন কোরআন হাদিসের সাথে মিলে দিন। কোরআন হাদিস, হাদিস শরীফ আবু দাউদ শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের 34 পৃষ্ঠার মধ্যে আছে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ হাবিব ফরমান দুনিয়ার জমিনের মধ্যে যে মুজাদ্দিদ ছাড়াইবো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লি হাযিহিল উম্মতি আলা রাসি মিআতা কুল্লু সানাতিন মায়ুজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ হাবিব ফরমান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পক্ষ থেকে একজন মুজাদ্দিদ প্রেরণ করবেন। তার জন্য এই উম্মতে মুহাম্মাদের জন্য তিনি এসে কি করবেন? এই দিনকে পরিবর্তন, অর্থাৎ যা হয়ে গেছে, যা নষ্ট হয়ে গেছে সেটা নতুন করে আবার মেরামত করবেন। যে সুন্নতগুলি দাফন হয়ে গেছে কোরআন হাদিসের দ্বারা সুন্নতগুলিকে যত সুন্নতগুলি দাফন হয়ে গেছে সমস্ত সুন্নতগুলিকে কোরআন হাদিসের দ্বারা আবার সমাজে প্রতিষ্ঠিত করবেন। এখন রেজভী বাবা সুন্নত প্রতিষ্ঠিত করছেনি? করছে। এই সুন্নত প্রতিষ্ঠিতের মধ্যে একটা সুন্নত হলো দরজার আযান। কোরআন হাদিসের দ্বারা প্রমাণ করছে এটা সুন্নত। এই জন্য এই পীরে কামেলকে, জামানার দ্বীনের মুজাদ্দিদকে আমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে মান্য করি। তিনি যা বলেন কোরআন হাদিসের থেকে বলেন, আল্লাহর বাণী বলেন। এই আল্লাহর ওলি দুনিয়ার জমিনে বলছে আযান দরজায় দিতে হবে, আমরা আযান দেই দরজায়। প্রধানমন্ত্রী আইয়া কইলে আযানটা দিতে দিবেন না। এখন যদি আমেরিকার প্রধানমন্ত্রী আইয়া কয় দিবেন না। এখন যদি জাতিসংঘের প্রধানমন্ত্রী আইয়া কয় দিতেন না। কেউ কথাই শুনতেন না। কার কথা শুনতেছেন? রেজভী বাবার কথা। রেজভী বাবা বলছে বিবাহ বাড়িতে হবে না, মসজিদে হওয়া সুন্নত। আপনারা বিবাহ কোথায় করেন? মসজিদে। রেজভী বাবা বলছে খাসি দিয়া কুরবানি করা হবে না, হয়তো ছাগি দিতে হবে, না হয় ফাটা দিতে হবে।
আপনারা খাসি দেননি, দেন না, বাদ দিয়ে দিবে। কার কথা? রেজবি বাবার কথা। আপনি যদি কোন এখন যে না আমরা কোরআন হাদিসের কথা বাদ দিছি, আপনি কোরআন হাদিস পড়তে জানেন? আপনি কোরআন হাদিস পড়ে বাইর করছেন মাসালা, তো আপনি তো কোরআন পড়তেই জানেন না, আপনি কিসের কোরআন হাদিস মানবেন? আপনি রেজবি বাবা যেটা কইছে সেইটাকে বিশ্বাস করে আপনি এই কর্মগুলো করতেছেন। মসজিদের মধ্যে ফ্যান দিয়া, মাইক দিয়া, স্পিকার দিয়া মসজিদের মধ্যে এসি লাগাইয়া নামাজ পড়ে, সারা পৃথিবী পড়ে, আপনি পড়েন না। কেন পড়েন না? রেজবি বাবা কথা করে। তাহলে বুঝা গেল আপনি আমি রেজবি বাবার কথায় ধরবেন, এই সলাৎ পড়তে যাইয়া, নামাজ পড়তে যাইয়া রেজবি বাবার কথায় পড়ি, যেমনি করছে এমনি করি। আল্লাহর ওলিগণ হাসরের মাঠে বলবেন, মাবুদ রব্বানা, কি মুকাল্লিদিনা, তারা হইল আমার যারা যারা ওলি আল্লাহ থাকবে তারা বলবে, তারা হইল আমার অনুসারী, আমার ভক্ত, আমার মুরিদ, ইউসাল্লুনা মাআনা, আমি যেমনি ভাবে নামাজ পড়তে কইছি তারা এমনি নামাজ পড়ছে, আমার বিশ্বাস করছে। ওরা হাদিস তো তারা জানে না, আমারই বিশ্বাস করছে। ওয়ায়াসুমুনা মাআনা, আমি তাদেরকে যেমনি ভাবে রোজা রাখতে বলছি, সিয়াম করতে বলছি, তারা এমনি ভাবে সিয়াম করছে। আমরা এদিকে হয় কিনা জানি না, আমার এদিকে রমজান মাস আসলে পরে রাত্র 3টা 3:30টার সময় কয় আর খাইয়েন না, সেহরির সময় শেষ, কয়নি মাইক দিয়া পুরাটা এলাকা গরম করে। এখন এই হুজুর জানে অনেকের আমি ধরছি 3:30টার সময় আর খাওয়া যাবে না, এটা দলিল কি? কয় আমরা তো জানি না, কে জানে? কয় এটা ইসলামী ফাউন্ডেশনের থেকে গেছে। তো আপনার কবরের মধ্যে ইসলামী ফাউন্ডেশন থেকে কই আইব, এটা আমারই মানছে, সেটা শাস্তি দিয়ে দেয়। কয় এটা তো করতে পারে না। তো আমি এক জায়গায় জুমার নামাজ পড়ি, ওইখানে এক লোক সেহরির পরে এবার নামাজ পড়তে আছে, আমি মসজিদে না, প্রক্রিয়ার আছে, ইমাম আছে, তো আমি না। কয় এত হয়ে গেল, এত দেরি হয়ে গেল, এখনো মানুষ আসে না। তো নামাজ শেষে আমার রুমের কাছে আসছে, আসার পর বলতেছে, এই যে আপনারা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন, এটা তো হয় না। আমরা যে বাড়াবাড়ি করে নিলে 1 নম্বরের অন্যায়, কেন? আপনার কোনো দলিল নেই, আমার তো দলিল আছে সূরা বাকারা। আল্লাহ নিজে কইছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা অতক্ষণ পর্যন্ত ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল আসওয়াদ। কয় পূর্ব আকাশের কালো রেখা উড়ার পরে, কালো রেখা উড়ে এটা মুছে দেওয়ার পরে সাদা রেখা উড়া পর্যন্ত তোমরা খাও এবং পান করো। ওই কালো রেখা সাদা রেখা কোন সময় চাবো, এই সময়টা কোনটা? মিনাল ফাজরে, ফজর পর্যন্ত তোমরা খাও এবং পান করো। তো ফজর কোনটা? কালো রেখা মুছে দেওয়ার পরে যখন সাদা রেখাটা উঠে জমিনে ঢুকে আলো করে দেয়, যাদের দিয়ে আমরা ওনাকে বললাম, কালো রেখা যখন মুছাইয়া যায়, খাইতুল আবিয়াদ যখন সাদা রেখা উঠে, সাথে সাথে জমিনে আলো হয়ে যায়, কালসাও থাকে, অন্ধকারও থাকে, আলো থাকে, সমান সমান। এটাকে বলছে বিনাল ফাজরে। এই সময় পর্যন্ত আপনি খান এবং পান করেন, এই সময় পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত হয় না। এর আগে যদি আপনি আযান দিচ্ছেন, তো আপনার ফজরের আযান হবে না, এটা সেহরির আযান। এটা কিসের আযান? সেহরির আযান। আপনার সেহরির আযান আছে, নবীজি আযানের জন্য আদেশ করছে, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিছে। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে পরিষ্কার একটানা অসংখ্য হাদিস আছে এই সেহরির আযান। তো বলতেছি, আপনি যে খাবারটা খাইছেন, খাওয়ার পরে নামাজ পড়তে আসছেন, ওই সময় আযান দিলে এটা সেহরির আযান হবে, ফজরের আযান হবে না। জামাত করলে আপনার জামাত হবে না। ফজরের নামাজ যদি ওই সময় পড়েন, আপনার ফজরের নামাজ হবে না, আবার আপনার পড়তে হবে ফজরের ওয়াক্ত হওয়ার পরে। আপনারা সবসময় উল্টা কথা বলেন, উল্টা কথা না, এটা কোরআনের কথা। আমরা যেটা বলছি এটা কোনো দলিল নেই, এটা উল্টা কথা। তর্ক করার পরে সে বলতেছে, না আমরা তো মানতে পারি না, এটা আমাদের দলিল দেয়।
তো এখন রেজবি বাবা কি কয়, কয় মিডল ফাজরে আমরা ফজর পর্যন্ত খাই। এখন আমরা কোন পর্যন্ত খাই? হেতারা নামাজ পড়ে আয় পরে আমরা কিন্তু খাই। তো আমরা সিয়াম রাখতেছি কার হুকুমে? আল্লাহর ওলিগণ বলতেছে মাবুদ তারা আমাদেরকে মানছে, আমরা যেমনি বলছি এমনি তারা রোজা রাখছে। আমাদেরকে মানছে, তারা আমাদের মুরিদ, আমরা যেমনি বলছি এমনি তারা হজ করছে। রব্বুল আলামিন আল্লাহর হাবিব ফরমান, এরপরেও তারা যখন আল্লাহর সাথে ঝগড়া করতেছেন, ঝগড়া করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। এরপরেও আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। এখন ঝগড়া আরো বাড়বে না, যেহেতু তারা তর্ক করতেছে যে আল্লাহ তারা আমাদেরকে মানছে, আমরা যদি আপনার বন্ধু হই, আমাদেরকে যারা মানছে তাদেরকে নাজাত দিতে হবে। আল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, কোথায়? হাসরের মাঠে আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আল্লাহ বলবেন। এই সিয়াসিটার 5টা হাদিসের, এই হাদিস কিন্তু 5টা হাদিসের মধ্যে আছে। কেউ যদি কথা কয় এই ব্যাপারে, সাথে সাথে আমরা দলিল দিয়ে দিই। আল্লাহর ওলিগণ তখন বলবেন মাবুদ এরপরেও আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, ফাআদখালতুহুমুন নারা, আপনি তাদেরকে জাহান্নামে কেন দিলেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্না আত্মার অধিকারীগণ, হে আমার বন্ধুগণ, হে আমার ওলি আল্লাহগণ। তাদেরকে ডাক দিব কেন? তারা ঝগড়া শুরু করছে। হে আমার বন্ধুগণ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন্না আত্মা সকল, তুরজিই ইলা রাব্বিক, আপনারা আমি রবের দিকে প্রত্যাবর্তন করেন, আমি রবের কাছে আসেন। রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ আপনাদের উপরে রাজি এবং খুশি, আপনারা আমার উপরে রাজি খুশি নি? নাম, হ্যাঁ আমরাও আপনার উপরে রাজি খুশি। কে বলবে? আল্লাহর ওলিগণ বলবে। আল্লাহ কি করতেছে? একটা মিল দিয়ে রেখে আছে। দেখেন, জাহান্নামে যাদেরকে দিছে তাদেরকে জাহান্নামে রাখার জন্য তাদেরকে সুন্দর একটা মিল দিয়ে রেখে আছে। আল্লাহ বলবেন, হে মুতমাইন্না আত্মার বন্ধুগণ, আপনারা যদি আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি থাকেন, ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহর বান্দার কাতারের মধ্যে দাখিল হয়ে যান। যখন বান্দার কাতারের মধ্যে দাখিল হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে রাখছি। কে কইব? আল্লাহ কইব, আমার জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে রাখছি, আপনারা আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যান। আল্লাহ সুন্দর করে তাদেরকে জান্নাতের দিকে পাঠাইবার জন্য চেষ্টা করব। এখন আল্লাহর ওলিগণ কি যাইব? এতক্ষণ যে ঝগড়া করতেছে, কার জন্য করতেছে? ঝগড়া করতেছে এই ভক্তমুনিদের জন্য। এখন আল্লাহ তাদেরকে সুন্দর একটা ফিনিশিং দিয়ে দিছে, আপনারা আমার উপর রাজি নেই, রাজি, আমিও আপনাদের উপরে রাজি, আপনারা আমার বন্দার কাতারে দাখিল হয়ে যান। হো, আমরা তো আপনার বন্দায় দাখিল হয়েছি, তো আবার জান্নাতে চলে যান। যখন বলবে জান্নাতে চলে যান, ফাকালা ফায়াকুলু, তখন তারা সবাই বলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মাবুদ, ও রব্বানা, আমাদের রব, ফি ইখওয়ানিনা, ইয়ানি মুকাল্লিদিনা, তারা আমাদের ভক্ত মুরিদ। মাবুদ, ফাআদখালতুহুমুন নারা, আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। লা ইয়াদখুলুল জান্নাতা, আমরা কেউই আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। তারা থাকবে জাহান্নামে, আমরা বুঝে যাব জান্নাতে। আল্লাহর ওলিগণ রাজি হবে না। তখন আল্লাহ বলবেন, ফাকালা ফায়াকুলু, আপনারা কি সবাই একজোট হয়ে গেলেন?
হাসরের মাঠে তারা যখন সবাই একবারে বলবো, হ্যাঁ বাবু আমাদের বক্তব্য মুরিদদের জাহান্নামে কেন দিচ্ছেন, তখন আল্লাহ কি বলবে? ফাকালা, আল্লাহ বলবেন ভাইয়া কুলু, আপনাকে সব বলুন নাকি, সবাই বলতেছেন? আল্লাহ যখন বলবে আপনারা কি সবাই একজনে বলতেছেন, সবাই কি বলতেছেন, তখন তারা বলবে না, হ্যাঁ আমরা সবাই বলতেছি আমাদের বক্তব্য মুরিদদেরকে আপনি কেন জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ বলবেন ইযহাবুন নারা, ও আমার বন্ধুরা আপনারা এখন জাহান্নামের মধ্যে যান। কে বলবে? আল্লাহ। আল্লাহর ওলিগণ জাহান্নামে গেলে ভুলে যেত না? আল্লাহ যে কয় জাহান্নামে যাবে, ইযহাব যান, ইযহাবুন নারা, জাহান্নামে যান। আল্লাহ আদেশ করলে তারা যাইতো না? তো জাহান্নামে গেলে ভুলে যেত না? না, জাহান্নামে আল্লাহর ওলিগা পড়তো না। দুদক একদল লোক আছে, দুদকে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ তাড়াতাড়ি আমার কাছে দেন, আমি ভালো করে তাদেরকে বক্ষণ করি। কে বলবে? দুদক। আল্লাহ এই বন্দাদেরকে তাড়াতাড়ি আমাদের কাছে দেয়, আমরা তাদেরকে ভালো করে বক্ষণ করি। আরেকজন লোক আছে, তারা যখন জাহান্নামের দিকে আসবে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে দুদকে, হে বাবু সে যেন আমার কাছেও না আসে, সে আমার কাছে আসলেই বিপদ, আমার দুদকের আগুন পর্যন্ত বিদ্যা দেবে। ফরিয়াদ করবে আল্লাহর কাছে, তারা আমার কাছে যেন না আসে। আল্লাহ ওলিগণকে আল্লাহ বলবেন ইযহাবুন নারা, হে আমার বন্ধুগণ জাহান্নামে যান। আল্লাহর ওলিগণ জাহান্নামের মধ্যে যাইবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ফা আখরিজু, খারাজা ইয়াখরুজু, ফা আখরিজু, আপনাদের যত বক্তব্য আছে, আপনাদের যত মুরিদ আছে, আপনাদের যত অনুসারী আছে, আপনারা তাদের সবাইকে জাহান্নামের থেকে বাহির করে আনেন। আল্লাহর ওলি জাহান্নামে যাইয়া জাহান্নামের থেকে আপনারা বের করবে। এরপরে আল্লাহ কয় না না, শুধু বক্তব্য মুরিদ আনলে হতো না, এবার আল্লাহ ওলি আল্লাহর হক হয়ে গেছে। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন ব্যক্তিকে আপনি ছিলেন, মান আরাফতুম, আরাফ আরাফ মানে আরাফ, আরাফার মতন ময়দান বলেন না, আরাফা অর্থ হইল পরিচিত হওয়ার জায়গা। আরাফার ময়দান মান আরাফতুম মিনহুম, যার সাথে আপনার পরিচয় আছে, যারে আপনি মুখ ছিলেন, যে ব্যক্তি আপনার এক মুহূর্তের জন্য একটু খেদমত করছে, যে ব্যক্তি আপনার এক গ্লাস পানি খাওয়াইছে, যে ব্যক্তি আপনার এক মুহূর্ত বসার জন্য স্থান দিছে, যাদেরকে আপনারা চিনেন, মান আরাফতুম মিনহুম, এমন ব্যক্তিদেরকে আপনারা জাহান্নামের থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যান। কেন? আল্লাহর ওলিরা আপনাদেরকে নিবে কেন? তো আল্লাহর ওলিরা বলতেছে ইউসাল্লুনা মা'ানা, আমি যেমনি বলছি এমনি তারা নামাজ পড়ছে, ইয়াসুমুনা মা'ানা, আমি যেমনি বলছি এমনি তারা রোজা রাখছে, ইউহাজ্জুনা মা'ানা, আমি যেমনি বলছি এমনি তারা হজ করছে, তাদের সমস্ত ধর্মের কর্মগুলি আমি যেমনি বলছি এমনি করছে। তো আজকে যদি জাহান্নামে যাইতে হয় আল্লাহর ওলি যেমনি বলছে এমনি করছে, তো এটা আল্লাহর ওলি দোষী হইব না? এই জন্য আল্লাহর ওলি বলতেছে আদখালতুহুমুন নারা, তাদেরকে যেহেতু জান্নাতে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমরা কেউই জাহান্নামে যাইতাম না। শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের থেকে লইয়া বাহির করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আল্লাহর ওলি হাসরের দিনে আপনাদের জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারে কি পারে? নিশ্চয়ই পারে। এই ওলিদেরকে যদি আপনাদের কদ্দুর মুক্তি দেন, তাদেরকে সালাম করেন, তাদের কদমে চুমা দেন, অপরাধ হইবনি? আরে কি করে, এটা তো ছেড়ে কি হলো, পুরো ছেড়ে। আপনি যদি উত্তরে কদমে করেন, আপনি যদি শ্রদ্ধা হয়ে যাবে, এটা তো শ্রদ্ধা হয়ে যায়, এটা তো পুরো ছেড়ে। কিন্তু দেখেন আল্লাহর হাবিব কি বলে, আমার এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে অল্প কয়েকদিন আগে, আমার সাথে এই তাজিমি সেজদা লইয়া বাহাস হয়েছে। বাহাসটা ঘরুয়া ভাবে হয়েছে। একজন এই যে চিটাগাং জামে আহমদিয়া থেকে ঠেকা গ্রুপে মুক্তি পাঠ করে আসছে, আসার পরে
তার এলাকার মধ্যে একটা মাহফিল, তার এলাকার মধ্যে একটা মাহফিলের মধ্যে আমাকে বলছে, হুজুর আপনি একটু তাজিমি সেজদা সম্বন্ধে আলোচনা করেন। তো আমি এই তাজিমি সেজদা সম্বন্ধে আলোচনা করছি, কেমনে হলে তাজিমি সেজদা হয়, কেমনে হলে তাবুদি সেজদা হয়। সেজদা দুই প্রকার, সেজদায়ে তাজিমি, সেজদায়ে তাবুদি। একটা হলো ইবাদতের সেজদা, একটা হলো তাজিম, সম্মান করার সেজদা। তো কেমনে তাজিমি হয়, কেমনে তাবুদি হয়, আমি এই কথাগুলো উপস্থাপন করছি। সে আসে নাই, বাড়ির কাছে, সে বাড়ির বইয়ে নিয়ে শুনছে, পরে রেকর্ড নিচে নিয়ে শুনে বলতেছে সে সব কথা রং বলছে, আমি নাকি সব কথা রং বলছি। তো জিজ্ঞাসা করলাম সব কথা রং বলছে কেমনে, তাজিমি সেজদা বলতে কোনো সেজদাই নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার আসেন, আসলে তাজিমি সেজদা আসেনি। তাজিমি আর তাবুদির মধ্যে তফাৎ কি জানেন? আপনি যখন তাবুদি সেজদা দিবেন, তাবুদি সেজদার কিন্তু শর্ত আছে, তাজিমি সেজদার কোনো শর্ত নেই। তাবুদি সেজদার, ইবাদতের সেজদা পশ্চিম দিকে ফিরে দিতে হইব, ইবাদতের সেজদা হাত লাগাইতে হইব, না কপাল লাগাইতে হইব, হাঁটু লাগাইতে হইব, তাসবিহ পড়তে হইব, মনে মনে নিয়ত করতে হইব, অনেক শর্ত আছে। তাজিমি করতে কি হাত পা লাগান লাগেনি, কপাল লাগান লাগেনি না, আপনি কি নিয়োগ করতে হয়নি, তসবিহ পড়তে হয়নি, কোনোটাই না। কি করতে হয়? তাজিমি সেজদার মধ্যে শুধু দুইটা ঠোঁট ব্যবহার করবেন, দুইটা ঠোঁটের দ্বারা কদমে চুমা দিবেন। আপনি কি সুবহান রাব্বিয়াল আলা বলবেন করতে, কিন্তু তাবুদের মধ্যে এটা করবেন। এখন আমার প্রশ্ন, যদি তাবুদি সেজদা করবেন একমাত্র আল্লাহ ছাড়া কাউকে করতে পারবেন না, সেটা আপনি মুশরিক হয়ে যাবেন। আর যদি তাজিমি সেজদা করেন, তাজিমি সেজদার নিয়ম অনুযায়ী আপনি তাজিমি সেজদা করলে পরে সেটা সুন্নত হইয়া যাইব। আপনি পীরকে ভক্তি দিতে যান, চুমা দেন না, কতবার চুমা দিচ্ছেন আপনি করতে পারবেন? কেউ করতে পারতেন, কত শতবার দিচ্ছেন। তো তার কথা অনুযায়ী এটা সেরেক হয়ে গেছে। এবার আমরা ফিরবেই আছে, অনেক লোক আছিল। এবার আমার কথা, আপনি যে চুমা দিতে যাইবেন কদমের মধ্যে এরকম দলিল আছে, এটাই তাজিমি সেজদা। বাবাজানের ওয়াজের মধ্যে দেখবেন কোনো, বাবাজানের মাহফিল ইউটিউবে আছে, সেজদা দুই প্রকার, সেজদায়ে তাজিমি, সেজদায়ে তাবুদি। তো যেটা আল্লাহর জন্য দেওয়া হয়, ইবাদতের উদ্দেশ্যে দেওয়া হয়, নিয়ম মান্য কপাল এবং নাক, এই হাঁটু দিয়ে, এইটা সেজদায়ে তাবুদি হয়, আল্লাহর সেজদা হয়, এইটা দেওয়া বন্দারে হারাম, বন্দারে দেওয়া যাবে না। আর পীর, ফকির, বুজুর্গ, উস্তাদ, মা বাপের যেটা দুই ফুটের দ্বারা পায়ের মধ্যে চুমো দেওয়া হয়, এটাকে সেজদায়ে তাজিমি বলে, এইটা সুন্দর। বাবাজান কিন্তু বলছে এটা দলিল দিছে। আসেন, 86 হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে বাবে মুসাফা বুঝলি, এটা করবর্ধন করে। আবু দাউদ শরীফ বাবে মুসাফা এবং মেশকাত শরীফ, যত হুজুর আছে মেশকাত শরীফ ছাড়া কোনো হুজুর হয় না। যে হুজুরের ঘরে মেশকাত শরীফ নেই, এটা আসলে হুজুর না, মনে কিছু নিয়ে নেই, আপনি কি একটা পণ্ডিত হয়ে গেছেন। মানে এই কিতাব না হলে হুজুর হইতেন থাকতেন। মেশকাত শরীফের বাবে মুসাফাহা 3টা কিতাব, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মেশকাত শরীফ। এই 3টা কিতাবের মধ্যে লিখতেছে আন জিরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জিরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। আপনার বেশি খারাপ লাগেনি? আন জিরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, কানা ফি ওয়াক্তি আব্দুল কাইস, তিনি বলেন আমি
মক্কা শরীফের থেকে মদিনা শরীফ নবীজির সাথে দেখা করার জন্য একদল একটা কাফেলা গেছিল। আমি ওই কাফেলার প্রতিনিধি দলের সদস্য ছিলাম। কানাফি ওয়াক্তি আব্দুল কাইসি কায়েস গোত্রের থেকে একটা কাফেলা গেছিল দয়ার নবীজির সাথে মদিনায় দেখা করার জন্য। আমি ওই কায়েস গোত্রের প্রতিনিধি দলের সদস্য ছিলাম। কে কয়? জিরাইল রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিস বর্ণনা করছেন, তিনি নবীর সাহাবা। তিনি বলেন, কালা কাদিনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন জাওয়াহিলিনা। আমরা যখন মদিনা শরীফ যাইয়া পৌঁছলাম, আমরা যে মধ্যে বলা গেছি না, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা গাড়ি গেছে, এই গাড়ির মধ্যে একজন প্রতিনিধি ছিল। আবার কুমিল্লা থেকে গাড়ি গেছে, এইটার মধ্যে আরেকজন প্রতিনিধি ছিল। ওই ঢাকা থেকে গাড়ি গেছে, এইটার আরেকজন প্রতিনিধি ছিল। তো তারা ওই সময় তোর গাড়ি ছিল না, ওই সময় উট অথবা ঘোড়া দিয়ে যাইত। একটা কাফেলায় একত্র হয়ে যেত রাস্তার মধ্যে ডাকাত, রাস্তার মধ্যে ডাকাইতে ধরতো, এই জন্য বড় কাফেলা হয়ে যেত। ওই কাফেলার মধ্যে আমি জিরাইল প্রতিনিধি দলের সদস্য ছিলাম। তিনি বলেন, আমরা যখন মদিনা শরীফ যাইয়া পৌঁছলাম, আমার দয়াল নবীজিকে দেখার সাথে সাথে আমরা আমাদের বাহন হইতে মাটিতে নেমে পড়লাম। মাটিতে নামার পরে দৌড়াইয়া যাইয়া ফান কাব্বিলু ইয়াদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমরা দৌড়াইয়া যাইয়া দয়াল নবীর হাত মুবারকে চুমু দিলাম। ফান কাব্বিলু ইয়াদা, ইয়াদুর শব্দের অর্থ হাত। ফান কাব্বিলু ইয়াদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর হাত মুবারকের মধ্যে চুমা দিলাম। ওয়া রিজলাহু, রিজলাহু নবীর কদম মুবারকেও চুমা দিলাম। সুবহানাল্লাহ। সাহাবাদি দয়াল নবীর কদম মুবারকে চুমা দিছে, যদি এটা নিষেধ করতো এই হাদিসটা হতো না। তাইলে এইটাই হলো সাজদায়ে তাজমি। এটারে যদি কেউ বেদাত কয়, এটারে যদি কেউ শিরক কয়, সেটা কাফের। নাকি ভুল করে নেবেন? আমি তো মুফতি না, আমি ফতুয়া দিলে এটা অর্ডার দিয়ে দিই। এটা আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী মান ইনকারা মাসালান ফাকাত কাফারা। যে ব্যক্তি একটা মাসালাকে অস্বীকার করবো, তুচ্ছ-তাচ্ছিল্য করবো, ছোট মনে করবো, সে কাফের। এটা নবীজির ফতোয়া। কোরআন শরীফ সূরা মাইদা 44 আয়াত আল্লাহ বলেন, আমরা তো কোরআন হাদিস পড়তে রাজি না, কারণ কোরআন হাদিস পড়তে গেলে হুজুরের শরণাপন্ন হইতে হবে। আর হুজুর হইবেন কই? এখন হুজুর হওয়া বড় মুশকিল। যে হুজুরের কাছে যাইবেন, হে হুজুর মুখস্থ হুজুর, তাই সে বাংলা বই পড়ে আপনাদের কাছে ওয়াজ করে, কিচ্ছা কাহিনী কয় আর জিকির করা। আসলে হুজুরের যদি জিজ্ঞাসা করেন, হুজুর বলেন তো আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন, করবো কামেল, বলেন তো কামেলুন কোন শিখা, দেখবেন হুজুরের কথা কেন হুজুর পেলে জানে না। আমি একদিন দেখি, নাম বলবো না, বললে আপনারা চিন্তা ভালো লাগে, খুব প্রসিদ্ধ হুজুর, এরকম বাংলা বোখারি একটা রয়েছে, বাংলা বোখারি দুই এক বইতে আছে। এই বুখারী শরীফের মধ্যে লেখছেন বিতিরের নামাজ 1 রাকাত। এটা কি আমার আব্বা লেখছিনি? কে কয়? হুজুরে পরে এদের এদিকে কাজ করে এদিকে কাজ করে, খেয়াল করো এটা বাংলা বোখারি। এটা বাংলা বোখারি দিয়ে দলিল দিল হইলো, এটা হুজুরে নিজে বলছে না, আর একজন অনুবাদ করে রাখছে। হুজুরে এইটা হইলেই অনুবাদ হইলেই হুজুর ওয়াজ করে রাখছে। এখন এইটা ইউটিউবের মধ্যে মানুষের রেকর্ড করে ছেড়ে দিছে। এই হুজুরে কয় আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক যে কি বলছে, বিতিরের নামাজ 1 রাকাত, এটা কি আমার আব্বাই লাগছিল রে? হুজুর ধরা হয়ে গেল না? হুজুর যে এত বড় হুজুর, 60-70 হাজার টাকা দিয়ে নিতে হয়, 1 লাখ টাকা দিয়ে নিতে হয়, আবার অনেক সময় হেলিকপ্টারও লাগে। এই হুজুর নাম পেতাম না। তো এই হুজুরে যে বাংলা বোখারির কথা কইছে, কইয়াছিল যে কথাটা কইছে বিতিরের নামাজ 1 রাকাত, তুমি বলে দিছে। আসলে কি বিতিরের নামাজ 1 রাকাত? নবীজি নিজেই বলছেন 3 রাকাত, হাদিস শরীফে আছে। ওইদিকে যাইতেন না। এখন এইরকম হুজুর দিয়ে ওয়াজ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওমান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ফতোয়া কার? আল্লাহ বলেন
আমার ধর্মের কোন ফয়সালা যদি কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোন মাধ্যমে দিবেন এতে কাফের। এটা কি বিবাহ করছেন না? স্বয়ং কোরআনের মধ্যে বলতেছে যে ব্যক্তি কোরআন হাদিস ছাড়া অন্য কোন মাধ্যমে ফয়সালা দিবে এতে কাফের হয়ে দিবে। আমনে হুজুরের কাছে যদি যাই আমি ফয়সালা জানতাম, আমনে বাংলাটা হইলে আমার ফয়সালা দিবেন, এটা তো হইতো না। এখন নবীকে সুমা দিছে হাদিস শরীফ, সিয়াসিতের হাদিস, এখন এইটা অস্বীকার করতেছে এইটা নাকি শিরক। এবার আসেন আমরা বুখারী পড়েন নি হওয়া করি, আসেন এবার বুখারী শরীফের লেখক যিনি ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি, উনি কি বলতেছে দেখেন। ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম আদাবুল মুফরাদ। বুখারী শরীফের লেখক ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে লেখছেন আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের 975 নং হাদিস, 975 নং হাদিসের মধ্যে তিনি লিখতেছেন আল্লাহর নবীর সাহাবাগণ যখন নবীর সাথে দেখা করতে যাইতো, যে যাইতো, এটা এমন না যে হুমুকে যাইয়া করতো হুমুকে করতো না, এমন না। তিনি লিখতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, যেই নবীর সাথে দেখা করতে যাইতো ফাকাব্বিলু ইয়াদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি, আগের হাদিসে বলছি রিজলাহু, নবীর কত মুবারকে সুমা দিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজের আদাবুল মুফরাদে লিখতেছে, নবীর সাথে যেই সাহাবাই দেখা করতে যাইতো প্রথমে যাইয়া দুই হাত মুবারকে সুমা দিত, এরপরে নবীর রিজলাইহি তিনি দুই কদম মুবারকে সুমা দিত। সুবহানাল্লাহ।